Hello friends, welcome to Bro Trader and welcome to another video of Learn Option Trading in Bengali. তো ফ্রেন্ডস, আগের ভিডিওতে আমরা শিখেছিলাম ক্যান্ডেলস্টিক। আজকের ভিডিওতে আমরা শিখব চার্ট প্যাটার্ন। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদেরকে বলে দিই, যদি আপনারা চ্যানেলে নতুন থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অ্যান্ড কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। তো চলুন দেরি না করে চলে যাই আমার কম্পিউটার স্ক্রিনে। তো ফ্রেন্ডস, চার্ট প্যাটার্ন মেনলি তিন ধরনের হয়: রিভার্সাল চার্ট প্যাটার্ন, কন্টিনিউয়াস চার্ট প্যাটার্ন অ্যান্ড নিউট্রাল চার্ট প্যাটার্ন। তো ফার্স্ট দেখবো আমরা রিভার্সাল চার্ট প্যাটার্ন। তো রিভার্সাল চার্ট প্যাটার্ন মেনলি কি হয়, ধরুন মার্কেট কোনো একটা ট্রেন্ড ফলো করছে, ধরুন আপ ট্রেন্ড কি ডাউন ট্রেন্ড ফলো করছে, সেখান থেকে কিছু সময় মার্কেট সাস্টেন করলো, দেন সেই ট্রেন্ডটার অপোজিটে চলে গেল। যেমন এইখানে দেখতে পাচ্ছেন আপনারা ডবল টপ প্যাটার্ন, এটাকে বলি ডবল টপ প্যাটার্ন। দেখুন মার্কেট ওপরে যাচ্ছিল, এইখানে এসে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করলো, দেন মার্কেট নিচে এসে এইখান থেকে আবার একটা সাপোর্ট তৈরি করলো, এইটাকে বলবো আমরা নেক লাইন। সাপোর্ট তৈরি করে আবার সিমিলার জায়গায় গিয়ে, দেখুন সিমিলার জায়গায় গিয়ে একটা রেজিস্ট্যান্স, সেকেন্ড রেজিস্ট্যান্স তৈরি করলো। দেন এইখান থেকে ঠিক মার্কেট নিচে এসে এই যে নেক লাইনটাকে ব্রেক করে নিচে এসে মার্কেট আবার ওই নেক লাইনের কাছে গিয়ে রিটেস্ট নিল। রিটেস্ট নেওয়ার পর মার্কেট ডাউন ট্রেন্ডের দিকে এগিয়ে গেল। তো এইটাকে বলবো আমরা ডাবল টপ প্যাটার্ন। তো আপনাদের এন্ট্রি এখানে থাকতে পারে, যেখান থেকে আপনি এন্ট্রি নেবেন, দেন সেখান থেকে আপনি রিস্ক রিওয়ার্ড হিসাবে আপনি টার্গেট করতে পারেন বা টার্গেট নিতে পারেন। তো এবার দেখবো আমরা এটাকে প্যাটার্নে। দেখুন এইখানে রয়েছে একটা প্যাটার্ন, মার্কেট ওপর দিকে মুভ করছিল, একটা একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করলো, রেজিস্ট্যান্স ক্রিয়েট করার পর মার্কেট নিচে আসার পর আবার নেক্সট টাইম ওইখানে সিমিলার জায়গায় গিয়ে রেজিস্ট্যান্স ক্রিয়েট করলো, দেন নেক লাইন ব্রেক করে মার্কেট নিচের দিকে মুভ করলো। তো এইটাকে বলবো আমরা ডাবল টপ প্যাটার্ন। ঠিক আছে, এবার নেক্সট দেখবো আমরা ডাবল বটম প্যাটার্ন, যেটাকে আমরা আমাদের মার্কেট ল্যাঙ্গুয়েজে বলবো ডাব্লু প্যাটার্ন। আগেরটা সেটা হলো এম প্যাটার্ন, এইটা আমরা বলবো ডাব্লু প্যাটার্ন। তো ডাব্লু প্যাটার্নটা কীরকম হয়, মার্কেট নিচের দিকে মুভ করছিল, এখানটা এসে একটা সাপোর্ট নিল, আবার মার্কেট ওপরে গিয়ে একটা জায়গায় রেজিস্ট্যান্স ক্রিয়েট করলো নেকলাইনে একটা নেকলাইন ক্রিয়েট হয়ে গেল, দেন এইখান থেকে এসে আবার দুবার সাপোর্ট নিল। দেখুন ডাব্লুর মতন প্যাটার্নটা তৈরি হচ্ছে, সিমিলার জায়গায় গিয়ে আবার সাপোর্ট ক্রিয়েট করলো, দেন সেখান থেকে মার্কেট আপ ট্রেন্ডে মুভ করে একটা রিটেস্ট নিল, দেন মার্কেট ওপর দিকে এগিয়ে গেল। তো এন্ট্রি আপনাদের এখানে থাকতে পারে, এখানে নিতে পারেন আপনারা এন্ট্রি, দেন আপনার টার্গেট ফিক্স করতে পারেন। তো এইটাকে বলবো আমরা ডাব্লু প্যাটার্ন বা ডাবল বটন প্যাটার্ন। এবার এটা দেখে নিই চার্ট প্যাটার্নে। দেখুন এখানে রয়েছে মার্কেট মুভ করছিল ওপর থেকে নিচে আসার জন্য, নিচে এসে একটা সাপোর্ট ক্রিয়েট করলো, মার্কেট আবার ওপরে গেল, দেন ঠিক আবার সেম সিমিলার জায়গায় নিচে এসে দুবার সাপোর্ট ক্রিয়েট করলো এবং মার্কেট নেকলাইন ব্রেক করে ওপর দিকে এগিয়ে গেল। তো এটাকে বলবো ডাবল বটন প্যাটার্ন কিংবা ডাব্লু প্যাটার্ন। এটা আপনার সিমিলার জায়গায় গিয়ে দেখবেন বটম তৈরি করে। ওকে, তো এবার দেখবো আমরা নেক্সট প্যাটার্ন, যেটা হলো হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। ওকে, দেখুন হেড অ্যান্ড শোল্ডার কেন বলা হচ্ছে, দেখবেন এই যে প্যাটার্নটা মিডলে রয়েছে এটাকে হেড ধরি আমরা, অ্যান্ড দুটো সাইডে দুটো শোল্ডার। ওকে, তো এটা কি হয়, মার্কেট একটা মুভমেন্টে ওপরে যাচ্ছিল, এখানে একটা রেজিস্ট্যান্স পেয়ে গেল, দেন এখানে আবার নিচে এসে সাপোর্ট পেয়ে গেল এই নেকলাইনের কাছে, দেন মার্কেট এই যে রেজিস্ট্যান্স ছিল এই রেজিস্ট্যান্স থেকে মার্কেট উপরে গেল, দিয়ে এখানে সেকেন্ড রেজিস্ট্যান্স ক্রিয়েট করলো। ওকে,
সেকেন্ড রেজিস্ট্যান্স ক্রিয়েট করার পর মার্কেট নিচে এসে এই যে রেজিস্ট্যান্সটা নিচে এসে এখানে এসে আবার একটা সাপোর্ট ক্রিয়েট করলো। দেন ঠিক এই সাপোর্টটাকে নিয়ে মার্কেট ওই সিমিলার জায়গায় গিয়ে আর একবার রেজিস্ট্যান্স ক্রিয়েট করলো। এবার এখান থেকে মার্কেট এই সাপোর্টটাকে ফেলে দিয়ে নিচে চলে এসে রিটেস্ট নিল অ্যান্ড দেন মার্কেট নিচে চলে গেল। ওকে, তো আপনাদের এন্ট্রি এখানে থাকতে পারে। তো এইটাকে বলবো আমরা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। তো এবার এটাকে চার্ট প্যাটার্নে দেখে নিই। দেখুন মার্কেট এখান দিয়ে মুভ করছিল নিচ থেকে উপরে যাওয়ার জন্য। ফার্স্টে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করলো, দেন এখানে নিচে সিমিলার নিচে এসে একটা সাপোর্ট পেলো, সাপোর্ট পেয়ে ওপর দিকে চলে গেল, এই যে আগের লেফট শোল্ডার থেকে পেরিয়ে ওপরে চলে গেল, এখানে একটা হেড ক্রিয়েট করলো, মানে সেকেন্ড রেজিস্ট্যান্স ক্রিয়েট করে দিত। এখানে একটা সেকেন্ড রেজিস্ট্যান্স ক্রিয়েট করলো, দেন মার্কেট আবার নিচে আসার সময় সিমিলার জায়গায়, দেখুন সিমিলার জায়গায় গিয়ে একদম আপনাদের এখানে বলে দিই যে সেম টু সেম জায়গায় যদি নেকলাইন নেওয়া হয় ওটা কোনো ম্যাটার করে না, কিন্তু হ্যাঁ সিমিলার জায়গায় গিয়ে একটা সাপোর্ট তৈরি করতে পারে। দেখুন নেকলাইনটা একটু নিচে দিয়ে করা আছে, সিমিলার জায়গায় গিয়ে মার্কেট সাপোর্ট ক্রিয়েট করে আবার উপরে গিয়ে এইখান থেকে নেক্সট যে রেজিস্ট্যান্সটা যেটা ছিল সেখান থেকে মার্কেট নিচে পড়তে শুরু করলো। ওকে, তো এখানে আপনাদের এন্ট্রি করতে পারেন। তো এটাকে বলবো আমরা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। ওকে, এবার নেক্সট দেখবো আমরা রিভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। এটা হেড অ্যান্ড শোল্ডারের ঠিক অপোজিটটা। মার্কেট নিচে আসছে, এসে একটা সাপোর্ট ক্রিয়েট করলো, সাপোর্ট ক্রিয়েট করার পর আবার মার্কেট ওপরে গিয়ে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করলো, দেন সেই প্রাইসটা নিচে আসা, সেই প্রাইসটা সেইখান থেকে আর একটু নিচে এলো, আগের যে লোটা সেখান থেকে ব্রেক করে নিচে এসে আরেকটা লো তৈরি করলো, মানে এখানে একটা সাপোর্ট পেয়েছিল মার্কেট, ওই সাপোর্টটাকেও ভেঙে দিয়ে নিচে একটা আর একটা সাপোর্ট ক্রিয়েট করলো, দেন ওইখান থেকে সাপোর্ট ক্রিয়েট করে যে আগের যে রেজিস্ট্যান্সের কাছে সিমিলার জায়গায় গিয়ে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করলো, দেন ওই রেজিস্ট্যান্স থেকে যে এইখানে যে একটা সাপোর্ট তৈরি হয়েছিল ওই সিমিলার জায়গায় এসে আর একবার সাপোর্ট নিল, দেন মার্কেট ওপর দিকে গেল, দেন এখান থেকে রিটেস্ট অ্যান্ড মার্কেট ওপরে। তো আপনাদের এন্ট্রি এখানে করতে পারেন। তো এটাকে বলবো আমরা রিভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। তো এবার দেখে নিই এটা প্যাটার্নে কীভাবে ক্রিয়েট হচ্ছে। দেখুন মার্কেট নিচে আসছে, এসে একটা সাপোর্ট ক্রিয়েট করলো, সাপোর্ট থেকে একটুখানি ওপরে গিয়ে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করলো, দেন এই যে সাপোর্টটা ভেঙে দিয়ে মার্কেট আর একটা জায়গায় সাপোর্ট ক্রিয়েট করলো, এই যে এখানে সাপোর্ট ক্রিয়েট করলো, আগের সাপোর্ট থেকে নিচে এসে সাপোর্ট ক্রিয়েট করলো, দেন মার্কেট আবার সেম ওপরে গিয়ে সিমিলার জায়গায়, দেখুন এই যে নেকলাইনটা দেখতে পাচ্ছেন, সিমিলার জায়গায় গিয়ে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করেছে, রেজিস্ট্যান্স থেকে আবার নিচে এসে একটা আর একবার সাপোর্ট ক্রিয়েট করলো, দেন মার্কেট ওপরে। আপনাদের এন্ট্রি এখানে করতে পারেন। তো এইটাকে বলবো আমরা রিভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। তো আই থিঙ্ক আপনারা রিভার্সাল চার্ট প্যাটার্ন বুঝতে পেরেছেন। তো এবার চলে যাব নেক্সট যেটা, সেটা হলো কন্টিনিউয়াস চার্ট প্যাটার্ন। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কন্টিনিউয়াস চার্ট প্যাটার্ন। তো কন্টিনিউয়াস চার্ট প্যাটার্নের ফার্স্ট যেটা প্যাটার্ন হলো বুলিশ রেক্ট্যাঙ্গেল। বুলিশ রেক্ট্যাঙ্গেল দেখুন মার্কেট প্রাইস ফলো করতে 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 উপরে এসে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করলো, এই যে বক্স যেটা রয়েছে এটাকে ফলো করবেন, এটা হলো রেজিস্ট্যান্স আর এটা হলো সাপোর্ট। ওকে, তো এখানে ফার্স্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট করলো, ওকে, দেন এখান থেকে নিচে এসে ফার্স্ট একটা সাপোর্ট ক্রিয়েট করলো, দেন এই সাপোর্ট থেকে মার্কেট উপরে যে সিমিলার জায়গায় গিয়ে সেকেন্ড রেজিস্ট্যান্স ক্রিয়েট করলো, আবার ওইখান থেকে মার্কেট নিচে এসে আর একবার সেকেন্ড সাপোর্ট ক্রিয়েট করলো, দেন এই সাপোর্ট থেকে একবারে এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে মার্কেট ওপরে গিয়ে রিটেস্ট নিল, অ্যান্ড রিটেস্ট নেওয়ার পর মার্কেট কী করলো ওপর দিকে মুভ করলো। তো আপনাদের এন্ট্রি এখানে করতে পারেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস আপনাদেরকে বলে দিই
মার্কেট কন্টিনিউয়াস চার্ট প্যাটার্নটা কি, মার্কেট উপরে যাচ্ছে, কিছু সময় টাইম স্পেন্ড করে আবার উপরে চলে যাচ্ছে, মানে এটা কি কন্টিনিউ হচ্ছে। ওকে, ট্রেন্ড কন্টিনিউ চলছে, মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছিল, কিছু সময় এখানে এসে সাস্টেন করলো, দেন আবার কন্টিনিউ আপ ট্রেন্ডের দিকে এগোতে থাকলো। তো এটাকে বলবো আমরা কন্টিনিউয়াস চার্ট প্যাটার্ন। তো এবার চলে যাই দেখে নিই চার্ট প্যাটার্নে। দেখুন মার্কেট ট্রেন্ড ফলো করতে করতে উপরে যাচ্ছে, এখানে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করলো, ফার্স্ট রেজিস্ট্যান্স, দেন এখানে সেকেন্ড সাপোর্ট ক্রিয়েট করলো, আবার উপরে রেজিস্ট্যান্স ক্রিয়েট করলো, ঠিক আছে, দেন মার্কেট উপরের দিকে মুভ করতে থাকলো। তো এইটাকে বলবো আমরা বুলিশ রেক্ট্যাঙ্গেল। ওকে, মার্কেট উপরে মুভ করছে, করতে করতে কিছু সময় এখানে সাস্টেন্স করলো, এটা দেখুন বক্স করা আছে, এই বক্সের মধ্যে প্রাইস কিছু সময় টাইম স্পেন্ড করলো, দেন আবার মার্কেট ওপর দিকে মুভ করতে থাকলো। তো এইটাকে বলবো আমরা বুলিশ রেক্ট্যাঙ্গেল। তো এবার নেক্সট যেটা দেখব এটা হলো বিয়ারিশ রেক্ট্যাঙ্গেল, মানে মার্কেট নিচের দিকে একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করেছে। দেখুন মার্কেট ওপর থেকে নিচে আসছে, ডাউন ট্রেন্ডে ফলো করছে, ফলো করতে একটা ফার্স্ট সাপোর্ট নিল, এই বক্সটাকে ফলো করবেন, ফার্স্ট সাপোর্ট নিল, ঠিক আছে, সাপোর্ট, দেন এইখান থেকে মার্কেট ওপরে গিয়ে আবার নেক্সট একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করলো, ফার্স্ট রেজিস্ট্যান্স, দেন এখান থেকে প্রাইস আবার নিচে এসে সেকেন্ড টাইম সাপোর্ট ক্রিয়েট করলো, দেন সাপোর্ট থেকে আবার মার্কেট ওপরে গিয়ে সেকেন্ড টাইম রেজিস্ট্যান্স ক্রিয়েট করলো। এবার মার্কেট এই যে রেজিস্ট্যান্স থেকে যে ডাউন ট্রেন্ডে মুভ নিয়েছে, এই সাপোর্টটাকে ব্রেক করলো, ব্রেক করে ওই সাপোর্টের কাছে গিয়ে একটা রিটেস্ট নিল, মার্কেট রিটেস্ট নিয়েছে, দেন এখান থেকে মার্কেট আবার ডাউন ট্রেন্ডের দিকে মুভ করতে থাকলো। তো আপনারা এন্ট্রি এখানেও নিতে পারেন, ঠিক আছে। তো এইটা হলো বিয়ারিশ রেক্ট্যাঙ্গেল, মার্কেট নিচের দিকে আসছিল, কিছু টাইম সাস্টেন করলো, সময় কাটালো এখানে, দেন মার্কেট আবার ডাউন ট্রেন্ডের দিকে মুভ করতে লাগলো। তো এবার দেখিনি এটা প্যাটার্নে, দেখুন মার্কেট নিচে আসছে, মার্কেট নিচে আসছিল, ওকে, দেন এখানে এসে সাপোর্ট ক্রিয়েট করলো একটা, দেন এখানে এসে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করলো, দেন আবার এখানে সেকেন্ড টাইম সাপোর্ট ক্রিয়েট করলো, দেন এই সাপোর্ট থেকে ওপরে গিয়ে আবার একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করলো, সেকেন্ড রেজিস্ট্যান্স ক্রিয়েট করলো, ওকে, সেকেন্ড রেজিস্ট্যান্স ক্রিয়েট করলো, দেন এইখান থেকে এই যে মার্কেট নিচে এলো, রিটেস্ট নিল, অ্যান্ড মার্কেট নিচের দিকে মুভ করলো, মানে কি ওপর থেকে তো মার্কেট নিচে নামছিল, দেন এখানে কিছু সময় টাইম স্পেন্ড করলো, একটা রেক্ট্যাঙ্গেল বিয়ারিশ রেক্ট্যাঙ্গেল চার্ট প্যাটার্ন ক্রিয়েট করলো, দেন মার্কেট নিচের দিকে ডাউন ট্রেন্ডে। তো এই এন্ট্রি এখানে করতে পারেন আপনারা, ওকে। তো এবার চলে যাব নেক্সট প্যাটার্নে, যেটা হলো বুলিশ সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল। দেখুন বুলিশ সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করেছে, ওকে, এটা হলো রেজিস্ট্যান্স, এটা হলো সাপোর্ট, দেখতে পাচ্ছেন মার্কেট অলরেডি আপট্রেন্ড দিকে মুভ করছে, অলরেডি আপট্রেন্ড দিকে মুভ করছে, এখানে দেখুন রেজিস্ট্যান্স ক্রিয়েট করলো, ওকে, এটা হলো ফার্স্ট রেজিস্ট্যান্স, এটা হলো তার ফার্স্ট রেজিস্ট্যান্স, দেন এইখান থেকে এসে নিচে আসার সময় একটা সাপোর্ট নিল, মার্কেট এই জায়গাটায় এসে একটা সাপোর্ট নিল, দেন মার্কেট ওপরে গেল, কিন্তু সিমিলার জায়গা নয়, তার থেকে নিচে, এই যে হায়ার হাই যেটা ক্রিয়েট করেছে, হায়ার হাইট থেকে একটুখানি নিচে এসে সেকেন্ড টাইম একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করলো, দেন মার্কেট ওই রেজিস্ট্যান্স থেকে আবার সেকেন্ড টাইম এখানে সাপোর্ট জোন গিয়ে আবার সাপোর্ট নিল, দেন এই সাপোর্ট থেকে মার্কেট আপ ট্রেন্ডে রেজিস্ট্যান্স ব্রেক করে ওপর দিকে চলে গেল, এখান থেকে মার্কেট একবার রিটেস্ট নিল, বাউন্স ব্যাক করলো, দেন এইখান থেকে মার্কেট আবার কন্টিনিউসলি উপর দিকে মুভ করতে থাকলো। তো আপনাদের এন্ট্রি এই জায়গায় নিতে পারেন, ওকে। তো এইটাকে বলবো আমরা বুলিশ সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন, ওকে। এবার দেখে নিই এটা প্যাটার্নে,
দেখুন একটা চার্ট প্যাটার্ন রয়েছে, দেখুন মার্কেট অলরেডি উপরে যাচ্ছিল, একটা রেজিস্ট্যান্স পেলো, আবার এখানে ওই ওই রেজিস্ট্যান্স থেকে নিচে এসে একটা সাপোর্ট ক্রিয়েট করলো, দেন এই সাপোর্ট থেকে আবার সেকেন্ড টাইম রেজিস্ট্যান্স পেলো, দেন ওইখান থেকে নিচে এসে সেকেন্ড টাইম সাপোর্ট পেলো, দেন মার্কেট ওপরে গেল, রিটেস্ট নিল, আবার মার্কেট ওপর দিকে মুভ করতে থাকলো। তো এন্ট্রি এখানে রিটেস্টের সময়, রিটেস্ট থেকে যখন বাউন্স ব্যাক করবে এন্ট্রি ওখানে আপনারা নিতে পারেন। তো এইটাকে বলবো আমরা বুলিশ সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল। ওকে, তো এবার দেখবো আমরা বিয়ারিশ সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল। সেম, খালি এইটা ডাউন ট্রেন্ডের দিকে মুভ করছে। একটা রেক্ট্যাঙ্গেল রয়েছে, রেড কালারে দেখতে পাচ্ছেন, মার্কেট অলরেডি ডাউন ট্রেন্ডের দিকে মুভ করছে। এইখান থেকে একটা সাপোর্ট নিয়ে, ফার্স্ট যে সাপোর্ট নিয়ে মার্কেট হায়ার হাই মানে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করলো, ফার্স্ট রেজিস্ট্যান্স যেখানে ক্রিয়েট করলো, দেন ওই রেজিস্ট্যান্স থেকে আবার সেই সিমিলার জায়গায় এসে একটা সাপোর্ট ক্রিয়েট করলো সেকেন্ড টাইম। দেন এইখান থেকে কিন্তু খুব একটা ওপরে যায়নি, কিছুটা ওপরে গিয়ে আর একটা সেকেন্ড রেজিস্ট্যান্স ক্রিয়েট করলো, দেন ওই রেজিস্ট্যান্স থেকে মার্কেট এই যে সাপোর্ট জোনটাকে ভেঙে দিয়ে মার্কেট নিচে এসে একবার রিটেস্ট নিল, রিটেস্ট নিয়ে আবার মার্কেট কন্টিনিউয়াসলি নিচের দিকে এগিয়ে চললো। তো এন্ট্রি আপনারা এখানে নিতে পারেন, ঠিক আছে। তো এটাকে বলবো আমরা বুলিশ বিয়ারিশ সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল। তো এবার দেখে নিই আমরা প্যাটার্নে। দেখুন মার্কেট কন্টিনিউস নিচে আসছিল, দেন এখানে একটা সাপোর্ট পেলো, সাপোর্ট পেয়ে এখানে এসে দেখুন একটা হায়ার হাই বানালো, যেখানে রেজিস্ট্যান্স পেলো, দেন মার্কেট আবার এলো, একটা সাপোর্ট পেলো, দেন এইখান থেকে এসে আবার সেকেন্ড টাইম রেজিস্ট্যান্স নিল, এই যে সেকেন্ড টাইম যে রেজিস্ট্যান্স নিল তারপর মার্কেট এই সাপোর্ট জোনটাকে ব্রেক করলো। দেখুন এই যে ট্রেন্ড লাইন যেটা যাচ্ছে, এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করলো, রিটেস্ট নিল অ্যান্ড মার্কেট নিচের দিকে এগিয়ে গেল। তো আপনাদের এন্ট্রি এখানে থাকতে পারে। ওকে, এখানে আপনারা এন্ট্রি নিতে পারেন ট্রেড করার জন্য। তো এইটাকে বলবো আমরা বিয়ারিশ সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল। ওকে, তো আই হোপ আপনারা বুঝতে পারছেন ইজিলি। তো এবার দেখবো আমরা নিউট্রাল চার্ট প্যাটার্ন। তো ফ্রেন্ডস লাস্ট যেটা শিখবো এই ভিডিওতে সেটা হলো নিউট্রাল চার্ট প্যাটার্ন। নিউট্রাল চার্ট প্যাটার্ন কি? দেখুন মার্কেট একটা প্রাইস ফলো করতে 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 একটা জোনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে, মানে একটা সাইডওয়েজ মার্কেট নিয়ে নিয়েছে, যেখান থেকে না মার্কেট ওপরে যাচ্ছে না নিচে যাচ্ছে। তো এইটাকে আমরা বলবো নিউট্রাল চার্ট প্যাটার্ন। দেখুন মার্কেট কিছু সময় একটা জোনে গিয়ে দাঁড়িয়ে থাকে, ওইখানে কিছু টাইম স্পেন্ড করে, এবারে এখান থেকে আমরা বুঝবো যে মার্কেট ওপরে যাবে কি নিচে আসবে। ওকে, তো ফার্স্ট যেটা শিখবো সেটা হচ্ছে সিমেট্রিক্যাল কন্ট্রাক্টিং ট্রায়াঙ্গেল। ওকে, দেখুন একটা ট্রায়াঙ্গেল রয়েছে, কন্ট্রাক্ট করছে কীভাবে? মার্কেট ভালোভাবে মার্কেট ওপরে যাচ্ছিল, ওকে, একটা আপ ট্রেন্ড ফলো করছে প্রাইস, দেন এখানে একটা রেজিস্ট্যান্স পেলো, যে আরটা সেটা হচ্ছে রেজিস্ট্যান্স, দেন ওইখান থেকে মার্কেট এসে এই যে সাপোর্টটা রয়েছে সাপোর্টের কিছুটা উপরে গিয়ে আর একটা সাপোর্ট তৈরি করলো, দেন এই সাপোর্ট থেকে আর একবার হায়ার হাইট থেকে নিচে এসে আরেকটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করলো। দেখুন মার্কেট উপরে তো যাচ্ছিল, এই যে যেখান থেকে রেজিস্ট্যান্স নিয়েছে অতটাও যায়নি, তার আগেই রেজিস্ট্যান্স নিয়ে নিল, দেন এখান থেকে একবার সাপোর্ট নিল, এই অতটাও সাপোর্টে যায়নি কিন্তু তার আগেই একটা সাপোর্ট ক্রিয়েট করে দিল। এবার এই যে জোনটা যে ক্রিয়েট হলো, এই দেখুন যে রেক্ট্যাঙ্গেলটা করে দিয়েছি, এই যে জোনটা যে ক্রিয়েট করলো এই জোন থেকে এবার মার্কেট উপরে যাবে কি নিচে যাবে সেটা এবার দেখে নেব। যে দেখুন এইখান থেকে যখন সাপোর্ট নিয়েছে মানে মার্কেট কিছু সময় এখানে টাইম স্পেন্ড করেছে, তো এইখান থেকে যখন মার্কেট এই যে রেজিস্ট্যান্সটাকে ব্রেক করলো, মানে প্রিভিয়াস সুইং যেটাকে আমরা বলি, যে প্রিভিয়াস সুইংটাকে যখন ব্রেক করেছে, ব্রেক করার পর মার্কেট এখানে সে রেজিস্ট্যান্স নিয়েছে, এখান থেকে এবার দেখবো যে মার্কেট নিচে আসে কি না।
কিন্তু দেখুন মার্কেট কিন্তু এইখানটায় এসে রিটেস্ট নিয়ে নিল। রিটেস্ট নেওয়ার পর কী করলো, মার্কেট ওপর দিকে এগিয়ে গেল। তো এটা কি হলো, বুলিশ সিমেট্রিক্যাল কন্ট্রাক্টিং ট্রায়াঙ্গেল হয়ে গেল। ওকে, তো আপনাদের এন্ট্রি এখানে করতে পারে। সিমিলারলি যদি এটা বিয়ারিশ হতো, মানে মার্কেট যদি নিচের দিকে আসে, কীভাবে হতো দেখুন, সিম্পলি মার্কেট যে এখানে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করলো, দেখুন আগের প্রিভিয়াস সুইংটাকে কিন্তু ব্রেক করেনি, ওইখান থেকে নিচে এসে একবার রেজিস্ট্যান্স যে ক্রিয়েট করেছে, ওইখান থেকে মার্কেট কিন্তু প্রিভিয়াস যে সাপোর্ট রয়েছে সেটাকে কিন্তু ব্রেক করে দিয়েছে। ব্রেক করার পর মার্কেট কী করলো, একবার রিটেস্ট নিল, রিটেস্ট নেওয়ার পর মার্কেট ডাউন ট্রেন্ডের দিকে মুভ করলো। তো আপনাদের এটা বিআরএসের ক্ষেত্রে আপনারা এখানে এন্ট্রি নিতে পারেন। ওকে, তো চলে যাই এবার যে এটা চার্ট প্যাটার্নে কিভাবে দেখবো আমরা। দেখুন এটা হলো বিআরএসের ক্ষেত্রে, মানে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে, দেখুন মার্কেট একটা জায়গায় গিয়ে আটকে গেছে, দেখুন এখানে একটা সাইডওয়েজ মুভমেন্ট ক্রিয়েট করেছে। দেখুন প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সে ক্রস করে নিই, সেখান থেকে নিচে এসে একবার রেজিস্ট্যান্স ক্রিয়েট করলো। সাপোর্টের ক্ষেত্রেও সেম, এখানে সাপোর্ট নিল, ওপরে গেল, রেজিস্ট্যান্স ক্রিয়েট করলো, আবার নিচে আসলো, একটা সাপোর্ট তৈরি করলো, দেন আবার রেজিস্ট্যান্স ক্রিয়েট করলো, দেন এসে এখানে একটা সাপোর্ট নিল। দেন এই যে সাপোর্টটাকে মার্কেট ব্রেক করে রিটেস্ট নিয়ে ডাউন ট্রেন্ডের দিকে এগিয়ে গেল। তো এটাকে বলবো আমরা, এটাকেই আমরা বলবো সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল বিয়ারিশের ক্ষেত্রে। ওকে, সিমেট্রিক্যাল কন্ট্রাক্টিং ট্রায়াঙ্গেল বিয়ারিশের ক্ষেত্রে, ঠিক আছে। তো ঠিক সিমিলারলি সেইভাবেই হচ্ছে আমাদের বুলিশের ক্ষেত্রেও। ওকে, মানে মার্কেট যখন উপরে যাচ্ছে, দেখুন মার্কেট নিচে আসলো, মার্কেট একটা জায়গায় গিয়ে একটা সময় কাটাচ্ছে। দেখুন ভালোভাবে দেখতে পাবেন, মার্কেট কিছু সময় এই যে জোনটা রয়েছে রেজিস্ট্যান্স জোন অ্যান্ড সাপোর্ট জোনের কাছে টাইম কাটাচ্ছে। মার্কেট একটা সাপোর্ট পেলো, দেন এখান থেকে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করলো, দেন আবার মার্কেট নিচে এলো, সাপোর্ট পেলো, রেজিস্ট্যান্স ক্রিয়েট করলো, দেন এখান থেকে কী করলো, এই যে সাপোর্টটা যে রয়েছে এই সাপোর্টটাকে নিয়ে যে প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স আছে ব্রেক করে রিটেস্ট নিয়ে মার্কেট আপ ট্রেন্ডের দিকে মুভ করলো। তো আপনাদের এন্ট্রি এখানে থাকতে পারে। তো এইটা হচ্ছে গিয়ে বুলিশ সিমেট্রিক্যাল কন্ট্রাক্টিং ট্রায়াঙ্গেল। ওকে, তো এবার যেটা লাস্ট শিখব সেটা হলো এক্সপ্যান্ডিং ট্রায়াঙ্গেল। সিমেট্রিক্যাল এক্সপ্যান্ডিং ট্রায়াঙ্গেল মানে এক্সপ্যান্ড করছে, দেখুন প্যাটার্নটা এক্সপ্যান্ড করছে। মার্কেট একটা জোনে গিয়ে এখানে টাইম কাটাচ্ছে, মানে টাইম স্পেন্ড করছে। দেখুন মার্কেট সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে মার্কেট ওপরে গিয়ে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করলো, দেন মার্কেট আবার নিচে সাপোর্ট করলো, মানে এই সাপোর্ট থেকেও বেশি নিচে এসে আর একটা সাপোর্ট ক্রিয়েট করলো, দেন আবার মার্কেট রেজিস্ট্যান্স ক্রিয়েট করলো, মানে প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স আছে সেটাকে ব্রেক করে আবার একটা বড় জায়গায় গিয়ে রেজিস্ট্যান্স ক্রিয়েট করলো। এইখান থেকে মার্কেট নিচে আসলো, আবার একটা বড় সাপোর্ট ক্রিয়েট করলো, দেন এইখান থেকে মার্কেট কি করলো, যে প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স রয়েছে, মানে যে প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স জোন রয়েছে সেটাকে ব্রেক করে মার্কেট ওপরে এসে কিছু সময় এসে রিটেস্ট নিয়ে মার্কেট কি করলো, আপ ট্রেন্ডের দিকে মুভ করলো। তো আপনাদের এন্ট্রি এই জায়গাটায় আপনারা এন্ট্রি নিতে পারেন ট্রেডিং করার জন্য, ঠিক আছে। এটা হলো পুলিশের ক্ষেত্রে। এবার বিয়ারিশের ক্ষেত্রে কি হবে, দেখুন মার্কেট যে এই জায়গাটায় গিয়ে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করলে, দেখুন প্রিভিয়াস রেজিস্ট্যান্স থেকে বেশি ক্রস করেনি, ওইখান থেকে মার্কেট কি করলো, এই যে সাপোর্ট জোনটাকে ব্রেক করে দিল, মানে যে ট্রেন লাইন দেখতে পাচ্ছেন, এই যে ট্রেন লাইনটা রয়েছে সেটাকে ব্রেক করলো। তারপর কি করলো, মার্কেট রিটেস্ট নিল, তারপর মার্কেট নিচের দিকে মুভ করলো। তো আপনাদের এন্ট্রি এখানে নিতে পারেন। ওকে, তো এটাকে বলবো আমরা সিমেট্রিক্যাল এক্সপ্যান্ডিং ট্রায়াঙ্গেল, ঠিক আছে। তো এবার দেখে নিই প্যাটার্নে। দেখুন মার্কেট একটা জোনে গিয়ে সময় কাটাচ্ছে, ঠিক আছে। মার্কেট
নিচে আসলো, সাপোর্ট ক্রিয়েট করলো, দেন ওপরে গেলো রেজিস্ট্যান্স, দেন এখানে এসে আবার সাপোর্ট ক্রিয়েট করে, প্রিভিয়াস যে সাপোর্টটা সেটাকে ব্রেক করে সাপোর্ট তৈরি করলো, দেন এখানে এসে আবার যে রেজিস্ট্যান্স নিল, প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স রয়েছে সেটা ব্রেক করে রেজিস্ট্যান্স ক্রিয়েট করলো, দেন এখান থেকে কি করলো, এই যে ট্রেন লাইনটা যেটা ছিল সেই ট্রেন লাইনটাকে ব্রেক করলো, রিট্রেস নিল মার্কেট নিচে। ওকে, তো এইটা হলো গিয়ে বিয়ারিশ সিমেট্রিক্যাল এক্সপ্যান্ডিং ট্রায়াঙ্গেল। ওকে, তো এখানে ট্রেন লাইনটাকে আপনাকে ফলো করতে হবে। তো ফ্রেন্ডস, আই হোপ আপনারা ইজিলি বুঝতে পেরেছেন। ওকে, তো আজকের ভিডিওতে আমরা বেশি চার্ট প্যাটার্ন ডিসকাস করিনি, নাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যেত। তো কিছু চার্ট প্যাটার্ন আপনাদেরকে দেখালাম। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অ্যান্ড কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টিল দ্য এন্ড, বাই বাই।